শিশুদের নিউমোনিয়াটা কেন হয় এবং নিউমোনিয়া হওয়ার প্রাথমিক লক্ষণগুলো কি? নিউমোনিয়া হলে কি করণীয়? নিউমোনিয়া এমন একটা জিনিস যেটা একদম গর্ভে থাকা অবস্থায় কিন্তু শিশুর হতে পারে, যেটাকে আমরা বলি কনজেনিটাল নিউমোনিয়া। মানে জন্মের সময় বাচ্চার নিউমোনিয়া নিয়ে বাচ্চা জন্ম নিয়েছে, সেটা খুব দ্রুত আমাদের শনাক্ত করে ট্রিটমেন্ট দিতে হবে এবং ওল্ড এজ পর্যন্ত কিন্তু নিউমোনিয়া হতে পারে। একদম নবজাতকের নিউমোনিয়ার সাইন কি হতে পারে? বাচ্চা জন্মের পরপরই দেরিতে কান্না করতে পারে, বাচ্চার শ্বাস নিতে দেরি হচ্ছে, অথবা বাচ্চা খুব দ্রুত শ্বাস নিচ্ছে বা বাচ্চা শ্বাসই নিচ্ছে না এরকম, বা বাচ্চার জ্বরও আসতে পারে। মানে একটা নবজাতক শিশুর জ্বর আসলো এবং শ্বাসে কোনো সমস্যা, আমাদের দ্রুত চিন্তা করতে হবে যে বাচ্চাটা সেপ্টিসেমিয়ায় ভুগছে কিনা। সেপ্টিসেমিয়া দুইটাই, নিউবর্ন বাচ্চার দুইটাই কারণ, একটা হচ্ছে হয় ব্রেইনে ইনফেকশন, তা না হলে কনজেনিটাল নিউমোনিয়া। তাহলে এটা যদি আমরা বের করতে পারি, খুব দ্রুত আমরা চিকিৎসা দিলে বাচ্চা ভালো হয়ে যায়। এরপরে আসি যে একটু বড় বাচ্চা, নিউবর্নের পরে সেই বাচ্চাগুলো দেখা যায় যে বাচ্চা প্রথমে ঠান্ডা কাশি লেগেছিল, আমরা সবাই ভাইরাল ভেবেছি, খুব একটা যত্ন করি নাই। তারপরে দেখা গেলো বাচ্চার জ্বর আসছে এবং একটু কাশি আছে, কাশিটা প্রথমে একটু ড্রাই শুকনা শুকনা কাশি মনে হচ্ছে, তারপরে আস্তে আস্তে দেখা গেল যে না, কাশি সে বের করতে পারছে বা ভিতরে কফ আছে আমরা বুঝতে পারছি। ব্রঙ্কিওলাইটিস থেকে অনেক সময় নিউমোনিয়া হয়। ব্রঙ্কিওলাইটিস থেকে নিউমোনিয়া হয় খুব কম, তবে ব্রঙ্কিওলাইটিসটা কিন্তু অন্য একটা জিনিস, ওখানে আবার এইজ গ্রুপ আছে। একদম 2 বছরের নিচে শিশুদের ব্রঙ্কিওলাইটিস হওয়ার প্রবণতা বেশি, যারা ব্রেস্ট ফিড কম করে তাদের। কিন্তু নিউমোনিয়ার এরকম কোনো কারণ নাই। নিউমোনিয়া মানে হলো আমাদের লাংসে যে ইয়ার, হ্যাঁ আমাদের ফুসফুসের মধ্যে হ্যাঁ ইয়ারের যে থলিগুলো আছে, থলিগুলোর বায়ুথলি যেগুলো আছে, এগুলো কি করে আমরা যে অক্সিজেনটা নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড নেওয়ার ফলে ওখানে একটা এক্সচেঞ্জ হয়, এক্সচেঞ্জ হয়ে সেখানে পরিশোধিত হয়ে অক্সিজেনটা বের হয়ে আমাদের ফুল বডিতে দেয়। তো নিউমোনিয়ার ফলে পুরো লাংসে না, কিন্তু পুরো ফুসফুসে না, কিছু কিছু অংশে বায়ুথলির মধ্যে পুজ অথবা রক্ত বা অন্য ম্যাটেরিয়ালগুলো গিয়ে জমে যায়, জমে যাওয়ার ফলে কিন্তু ব্লক হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, আমাদের পুরো লাংস একসময় অক্সিজেন এক্সচেঞ্জ করতো, দিত, আমরা একটা ফুল মানে রিদমে কাজ করতে পারতাম ফুল স্ট্রেংথে। এখন কিছু কিছু অংশ ব্লক থাকার ফলে আমাদের অক্সিজেন কমে যাচ্ছে, তার ফলে কি হবে, বাচ্চাটা দ্রুত শ্বাস নেওয়া শুরু করবে। এই দ্রুত শ্বাস নেওয়াটা যদি প্যারেন্টসরা বাচ্চাদেরকে খেয়াল করে, তাহলে সহজেই বুঝতে পারবে যে বাচ্চা কি নিউমোনিয়ার দিকে টার্ন নিচ্ছে কিনা। 2 মাস পর্যন্ত একটি শিশুকে প্রতি মিনিটে 60 বার 60 টাইমস যদি শ্বাস নেয়, এবং শ্বাস নেওয়ার গতিটা হবে কি, শ্বাস নিয়ে ছাড়বে, এটাকে 1 কাউন্ট করতে হবে। পেটে দেবে যাবে বা এরকম কোনো সাইন আছে কিনা? বাচ্চা যখন শ্বাস নেয় তখন একবার, ছাড়ছে একবার, এভাবে কাউন্ট করা যাবে না। বাচ্চা শ্বাস নিচ্ছে ছাড়ছে, এটাকে 1 কাউন্ট করতে হবে। এইভাবে 2 মাস বয়স পর্যন্ত যদি 60 হয়, 60 মানে 60 হয়, তাহলে বুঝবে বাচ্চা ভালো আছে। 60-এর উপরে চলে গিয়েছে, 2 মাসের বাচ্চা, তখন বুঝতে হবে নিউমোনিয়ার দিকে টার্ন নিচ্ছে কিনা। এবার আসি 1 বছর বয়স পর্যন্ত, তখন আমরা সেম ভাবে কাউন্ট করব, এবং বাচ্চা যদি শান্ত থাকে বা ঘুমন্ত অবস্থায় থাকে, এটা বেস্ট হচ্ছে প্রসিডিওর। তখন আমরা দেখব 50 বা তার ঊর্ধ্বে কিনা। যদি 50 হয় আমরা চিন্তা করব না, 50-এর ঊর্ধ্বে হলে আমরা চিন্তা করব। এর 1 বছরের উপরের বাচ্চার 40 পর্যন্ত তার নর্মাল, 40-এর উপরে 42, 43 যাই হোক, আমাদের চিন্তা করতে হবে নিউমোনিয়া আছে কিনা। এরপরে দেখব যেটা বুকের খাঁচা ডেবে যাচ্ছে কিনা, যেটা আমরা বলি চেস্ট ইন ড্রয়িং, মানে আমাদের যে ছাটনিগুলো আছে বা রিবসগুলো আছে, এগুলোর ভিতরে ভিতরে চামড়াটা ঢুকে যাচ্ছে, তখন খুব দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে। তখন আমরা অ্যাসেসমেন্ট করে দেখব যে বাচ্চাকে জাস্ট অক্সিজেন দিলেই কি বাচ্চা কামব্যাক করছে, নাকি অ্যাডমিশন দিতে হবে, নাকি বাচ্চাকে ইন্ট্রাভাস্কুলার মানে আমাদের আইভি ফ্লুইড অ্যান্টিবায়োটিক বাচ্চা মুখে খাচ্ছে না, সেগুলো দেখতে হবে। আবার নিউমোনিয়া থেকে দেখা যায় যে সারা শরীরের রক্তের মধ্যে ইনফেকশন, সেপ্টিসেমিয়া ইজ ভেরি মানে ডেঞ্জারাস নিউমোনিয়া থেকে। এবং আমাদের দেশে আইসিইউতে চলে যায়, আর্টিফিশিয়াল ভেন্টিলেশন লাগে, হ্যাঁ মানে ফুসফুসে পুজ জমে যায়, পানি চলে আসে, খুব ডিস্ট্রেস হয়, এর ফলে কিন্তু হার্টের উপরও চাপ পড়ে, হ্যাঁ ফেলিওর হতে পারে। তো আমাদের দেশে না, বিশ্বজুড়ে সব জায়গায় দেখা গিয়েছে শিশু মৃত্যুর হার 5 বছরের নিচে শিশুর কিন্তু নিউমোনিয়া একটি কারণ। কাজে এই ছোটোখাটো কয়েকটা জিনিস যদি বাবা মারা বাড়িতে মানে বুঝতে পারেন এবং দ্রুত চিকিৎসাটা নিতে পারে, তাহলে কিন্তু নিউমোনিয়া থেকে খুব দ্রুতই রক্ষা করা যায় শিশুদের। এখন ধরুন যে একটা শিশুর ঠান্ডা লাগলো, হ্যাঁ, তখন তার প্রিভেন্টিভ মেজারটা কি হবে, মানে তার তাৎক্ষণিক করণীয় কি হবে? যে কোনো নিউমোনিয়ার দিকে যেন টার্ন না নেয়, সেক্ষেত্রে তার করণীয়টা কি হবে? সেই ক্ষেত্রে 6 মাসের নিচে শিশুদের জন্য খুবই ইজি একটা ওয়ে, রিপিটেডলি এবং বারে বারে ব্রেস্ট ফিড করবে, মানে এক্সেসিভ ব্রেস্ট ফিড করবে এবং খুব মানে বারে বারে আমরা বলি বাড়িয়ে দিতে।
আর যদি 6 মাসের উপরে শিশু হয় তাহলে আমরা বলি যে হোম রেমেডি যেগুলো আছে সেগুলো একটু করতে, নাকটা বন্ধ আছে কিনা, আমরা যে নর্সল নামের যে ড্রপটা দিই সেটা দিয়ে নাকটা ক্লিন করে দিলে শ্বাসকষ্টটা আর হয় না। বাচ্চার হাইজিনটা একটু মেনটেন করতে হবে, সাইট্রাস ফুড খাচ্ছে কিনা, ফ্রুটস খাচ্ছে কিনা সেগুলো একটু খেয়াল রাখতে হবে, বাচ্চা ঠান্ডা এনভায়রনমেন্টে আছে কিনা, বা অনেক সময় আমরা শীতকালে দেখা যায় রুম হিটার দিয়ে রাখছি, বাইরের টেম্পারেচার অনেক কম, রুমে আবার অনেক বেশি, বাচ্চা কোনো কারণে রুম থেকে বের হলে কিন্তু আবার একটা টেম্পারেচার লো টেম্পারেচারে এক্সপোজ হচ্ছে, বারে বারে হাই টেম্পারেচার লো টেম্পারেচারে এক্সপোজ হলেও কিন্তু বাচ্চাদের ঠান্ডা কাশির প্রবণতা বাড়ে। আরেকটা যেটা হয়, বাচ্চাদের মেটাবলিক রেট বেশি, আমাদের থেকে ওরা বেশি ঘামে। আমরা বলি আমার বাচ্চা এত ঘামে কেন, ঘামটা শুকিয়ে দিতে হবে, অর্থাৎ একটি সুতি কাপড় দিয়ে বাচ্চা যখনই ঘামবে মুছে ফেলতে হবে। তো এগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু ঠান্ডা কাশিকে খুব সহজেই। শীতকালে কি নিউমোনিয়ার প্রবণতা বেশি? এক একটা জীবাণু এক এক সময় কিন্তু বেশি। তো শীতকালে যারা অ্যাজমা প্রবণতা আছে, অ্যালার্জিক প্রোন শিশু, তাদের বেলায় কিন্তু দেখা যায় যে নিউমোনিয়ার প্রবণতাটা বেশি। এবং 5 বছর নিচের শিশুদের যেহেতু ইমিউনিটি ইম্যাচিউর থাকে, যে কোনো কারণে কিন্তু যে কোনো সময় যে কোনো বাচ্চার হতে পারে।